হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর জিমি সোনা তো অতি ভালো আছে। এখন দেখো এই আমি ছাদের উপরে উঠে পড়েছি। আর জিমি সোনা কিন্তু এই ঘরটার মধ্যে ছিল, আমাদের ঘরের ভিতরে ছিল, যেহেতু ঘরের মধ্যে এখন থাকতে চাই না বলে আমি ঘরটা বাইরে বের করে ছাদের উপরে রেখে দিয়েছি। দেখো জিমি সোনাকে নিয়ে আমি ছাদে উঠে পড়েছি বিকালবেলা। আর পিছনে ফুল গাছটা দেখো খুব ভালো লাগছে, কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে। আর ফুলগুলো শুকিয়ে গেলে কালো ধরে যায়, কেমন লাগে দেখতে। একটা সব কিছু যখন নতুন নতুন ফুলগুলো হয় খুব সুন্দর লাগে, তখন আমরা খুব ভালোবাসি। কিন্তু এখন দেখো ফুলগুলো শুকিয়ে যাচ্ছে বলে আর ফুলের কাছেই যাচ্ছি না। তো যাই হোক, জিমি সোনা কিন্তু ছটফট করছে কেন বলো তো? আমার কোলের মধ্যে যেহেতু পাশে সরস্বতী ঠাকুর পুজো হচ্ছে, সেখানে হচ্ছে জোরে মাইক বাজছে। তো সেখানে মানে গানটা শুনে জিমি সোনা কিন্তু খুব ছটফট করছে, ভয় পাচ্ছিল আর কি। এদিকে দেখো অ্যালোভেরা গাছের হচ্ছে ফুলটা ফুটেছে, খুব দারুণ লাগছিল। তারপরে ওখানেও থাকছিল না জিমি সোনা। এবার আমি নিচে ঘরের মধ্যে নিয়ে এসেছি, তো ঘরের মধ্যে দরজা দিয়ে আছি তাও ছটফট করছিল। আমি নাবিয়ে দিয়েছি, তো নাবানোর পরে দেখো নিচে মানে খাটের উপরে শুয়ে রয়েছে, আর আমি নাড়ছি। আর ওদিকে দেখো কেমন কত শান্ত পরিবেশে রয়েছে, ভয় আর পাচ্ছে না। তো তারপরে দেখো কিছুটা সময় ঘরের মধ্যে থাকার পরে আমি আদর করলাম, আমার কোলের মধ্যে উঠে চলে আসলো, আমি একটু আদর করলাম। তো তারপরে আমি দেখো সোজা করে শুয়ে নিয়েছি। দেখো শিকলটা মুখের মধ্যে দিয়েছে, আজকেই নতুন শিকল নিয়ে এসে বেঁধে দিয়েছে। আর শিকলটা মানে মুখের মধ্যে দিয়ে খেলা করছে। ওকে বাঁধা হয় না, কিন্তু ছাড়াই থাকে। আজকে বেঁধে দিয়েছিলাম, কারণ পায়ে পায়ে ঘুরে বেড়াই, আর ওই একটুখানি মানুষ তো। তো এবার দেখো এই এখন হচ্ছে আমরা চলে এসেছি ঘরের থেকে আবার বাইরে। তো এখন আবার জোরে গান বাজিয়েছে, তো ভয়তে দেখো আমার কোলের মধ্যে আমার কাপড়টা ধরে কেমন টানছে। আর কোল থেকে নামতে চাইছেই না, জোর করে নামালেও নামছে না, এত দুষ্টু মানে কি বলবো। আমার কাপড়টার সাথেও লড়াই, যত লড়াই হচ্ছে আমার কাপড়টার সাথে। দেখো খাড়া হয়ে বসে পড়েছে। যেহেতু বাড়িতে দুটো কুকুর এসেছিলো, এমনি মানে যেমন ঘুরে বেড়ায় ওই কুকুরগুলো এসেছিলো, তো উঠে বসে পড়েছে। তারপরে জিমি সোনাকে নাবিয়ে, আজকে কি বলো তো, বাড়িতে কেউ নেই, একটা মানুষও নেই, আমি আর জিমি আছি। তার জন্য রাজত্বটা কিন্তু আমাদের দুইজনের, আমরা একটু রাজত্ব করেই নিলাম। আর জিমি সোনা দেখো কেমনভাবে বসে আছে আমার কোলের মধ্যে, কি শান্ত। কোলের মধ্যে থাকলে কোনো কথাই নেই, আর যদি কোলে না নিই রেগে গেলেই কিন্তু বাঘ হয়ে যায়। আর এই দেখো খুব ছটফট করছে, আর এত ভীতু, এদিকে নিজে কিন্তু ভীতু, আবার এদিকে আমাদেরকে ভয় দেখায়। তো তারপরে নাবিয়ে দিয়েছিলাম, আর আমার পিছনে কিন্তু খেলা করছে। পিছনে খেলা করতে করতে এত পরিমাণে দুষ্টুমি শুরু করে দিল যে দেখো পাটিটা পেতে বসেছি, তো সেই পাটিটা টেনে মনে করছে যে ছিঁড়ে ফেলতে পারলে মনে হয় ও ভালো হয়। তো পাটিটা আগে টেনে ছিঁড়ে নিল, তারপর যখন হলো না তখন আমি মুখে মেরেছি বলে বস্তা ধরে টানতে শুরু করলো। বস্তাটা ধরে টেনে টেনে আবারও যখন হলো না আমি তুলে দিলাম পাটির উপরে। তো পাটির কাছেই লড়াই শুধু। আর তারপরে রেগে গিয়ে চলে গেল পোটের উপরে শুতে। আর পোটের পরে শুয়ে থেকে থেকে কি ভেবে নিল, একটু হাঁচড় হোঁচড় মেরে দিয়ে তারপর নিচে এসে সেই পাটিটার সাথেই ওর কিন্তু শুধু লড়াই চলে যাচ্ছে। তো আমি যত সরিয়ে দিচ্ছি ততই লড়াই করছে। এবার আবারও দেখো শুইয়ে দিলাম, তখন একটু সুড়সুড়ি যেই দিয়েছি তখন একটু খেলা আমার সাথে খেলতে, ওর এখন খেলা করতে হবে আর কি ওর সাথে। তখন খেলা করে নিলাম একটু ওর সাথে। তো খেলা করার পরে বসে থাকলো, আমি বললাম যে চল তোকে একটু হাঁটিয়ে নিয়ে আসি, তুই এত দুষ্টুমি শুরু করেছিস, তো দুষ্টু করেই যাচ্ছিস। তো তারপরে দেখো ওকে নিয়ে কিন্তু আমি হাঁটাতে যাব বাইরে, যেতে চাইছে না। তো আমি টানছি শিকল ধরে, কিন্তু যাবে না, শিকলটা অনেক বড় করে বাঁধা আছে। তো তারপর আবার শুয়ে পড়লো যাবে না বলে। তো আমি একটু জোর করেই নিয়ে যাব। দেখো কেমন হাঁ করছে, মনে হচ্ছে 5 টাকা দামের রসগোল্লা খাবে। তো তারপরে দেখো 5 টাকা দামের রসগোল্লা তো দিইনি, তো আরও রেগে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এত দুষ্টুমি না, খুব দুষ্টুমি করতে জানে, মানে বোঝে আর কি। এত কথা বললে শুধু চুপ করে শুনবে। আর ওকে বেশ নাড়তে আমার খুব ভালো লাগে, যেহেতু দুষ্টু করে বলে। এদিকে বাইরে নিয়ে এসেছি, দেখো টয়লেট করতে শুরু করে দিয়েছে। টয়লেটটা হয়ে যাবে, একটু কিছু দেখলেই ঝেড়ে মারবে দৌড়, আর একটু দাঁড়ানোর কোনো মানে দরকারই পড়ে না ওর। দেখো এবার এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল। তো আমার ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব